আমি প্রিয়াঙ্কা চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে দেখো তোমাদেরকে একটা সেলাইয়ের হাতার কাটিং আমি দেখাবো। এটা আছে ৪২ ছাতি, তার হাতাটা আমি কাটিং করব। নিচের পাটটা আগে ভালো করে সমান করে কাটিং করে নিলাম। দেখো ৪২ ছাতি আছে, তো আমি পুরোটাই সূত্রের সাহায্যে তোমাদের আমি দেখাবো। এর হাতার ঝুল আছে ৯, তো আমি ৯-এর সাথে আরো ১ ইঞ্চি এক্সট্রা যোগ করে নিলাম, ১০। দেখো, তো আমি তোমাদের বললাম প্রথমেই যে আমি সূত্রের সাহায্যে দেখাবো। এর ৪২ ছাতি আছে, তাহলে আমি একে ছভাগে ভাগ করলে ৬-৭ ৪২, তাহলে আমরা পেয়ে গেলাম এখানে ৭। দেখো, আমি ৭-এ একটা দাগ করলাম, তার সাথে আমি ২ ইঞ্চি এক্সট্রা নিলাম, তো টোটাল আমাকে নিতে হলো ১০। দেখো, আমাদের ছাতি ৬ ভাগ করে তার সাথে ২ ইঞ্চি যোগ করে আরো ১ ইঞ্চি এক্সট্রা নিলাম। এবার আমাদের নিচের ঝুলটা নিলাম। প্রথমেই বললাম যে আমাদের হাতার ঝুল আছে ৯ ইঞ্চি, তার সাথে আরো ১ ইঞ্চি এক্সট্রা আমরা নিয়ে নেব। তো এখানে এবার দেখো ৩ ইঞ্চি নিচে একটা দাগ করে নিলাম। তোমাদের আমার যদি ভিডিও ভালো লেগে থাকে, প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো। দেখো, এখানে একটা আমরা দাগ করে নিলাম কোণ করে। এবার দেখো এখানে ১ ইঞ্চি এখান থেকে আমরা বাদ দিয়ে, আর এদিকেও আমরা ছাড় দিচ্ছি ২ ইঞ্চি, তাহলে হাতার শেপটা আমাদের ভালো আসবে। আর এখান থেকে এই যে শেপটা আছে এটাকে আমরা অর্ধেক করে নেব। তাহলে অর্ধেকটা কতটা হচ্ছে দেখো, এই জায়গায় আমরা একটা দাগ দিয়ে নেব। এটা আমাদের শেপটা দিতে অনেকটা সুবিধা হবে। দেখো, আমরা এই ২ ইঞ্চিতে গিয়ে শেপটা দিয়ে নেব, যেটা সবার খুব প্রবলেম হয় হাতার শেপ দিতে। দেখো, এটা আমরা এখানে শেপটা দিয়ে দিলাম, হাতার সামনের পার্ট পিছন পার্ট। আর ওর হাতার মোহরা ছিল ১০, তো আমরা ১০-এর সাথে ১০ তার সাথে ১.৫ ইঞ্চি এক্সট্রা যোগ করে নিলাম, ১.৫। দেখো, তাহলে আমরা এখান থেকে একটা দাগ করে নিই। দেখো, এবার আমরা এটা কেটে নেব। দেখো, তোমরা যদি এইভাবে কাটিংটা করো তো বগলে কোনো ভাঁজও আসবে না, শেপটা খুব সুন্দর হবে, সামনে পিছন কোনো দিকেই কোনো কোঁচ আসবে না। দেখো, তোমাদেরকে শেপটা দিয়ে আমি দেখাচ্ছি। দেখো, এখানে মোটামুটি 1/2 ইঞ্চি আমরা রেখে কেটে নিই। দেখো, আমার হয়ে গেছে কাটিং করা। দেখো, তোমাদের কেমন লাগলো জানিও। দেখো, শেপটা এরকম আসছে। এটা আবার আমরা কেটে নেবো, কাটিং করে নেবো।